ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে হাজার হাজার কর্মী দলবদ্ধ হয়ে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। কেউ আবার রাজনীতি থেকে পিছিয়ে আছে, কেউ বা আবার দলবদ্ধ হয়ে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করছে। এই অভিযোগ আমার নয়, এই অভিযোগ আলী হোসেন উসামার। সে এখানে আরো অভিযোগ করেছে, চরমনায়ের আচার ব্যবহারে মানুষ অসন্তুষ্ট হয়ে গিয়েছে। বার্ষিক যে মাহফিলগুলো হয় চরমনের ময়দানে, সেখানে যে পরিমাণে মানুষ হয়, এইবারের মাহফিলে তার 3 ভাগের 1 ভাগ হয়েছে, এমন অভিযোগ আলী হোসেন উসামা তুলে ধরেছে। আগে তার মুখ থেকে কথাগুলোকে শুনুন, তারপরে আমি এই বিষয়ে কিছু কথা বলছি আপনাদের সামনে। কয়েক হাজার হবে অন্তত যারা ইসলামী আন্দোলন ছেড়ে জামাতে যোগ দিয়েছে বা নিউট্রাল পজিশনে চলে এসেছে। কোনো দলই করবে না, নিরপেক্ষ ভূমিকায় থাকবে। এমনকি খেয়াল করলে দেখবেন মাহফিলে তাদের ইদানিং যে মাহফিল গুলো হচ্ছে, সম্প্রতি 3 দিন ব্যাপী যে তাদের মাহফিল হলো, লোক অর্ধেকের মতো কমে এসেছে। কেন? মানুষ বিরক্ত তাদের আচরণের উপর। আমার প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা, আপনারা হয়তো আলী হোসেন উসামার মুখ থেকে তার অভিযোগগুলোকে শুনেছেন। দলে দলে হাজার হাজার মানুষ জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে চরমনাই থেকে। অন্যান্য বছরে চরমনের ময়দানে বার্ষিক মাহফিলে যত পরিমাণে মানুষজন হতো, এইবারের মাহফিলে তার 3 ভাগের 1 ভাগ মানুষ হয়েছে। তার অভিযোগ, চরমনের ব্যবহারে সেই সংগঠনের মানুষজনই সেখান থেকে ছুটে এসেছে। কেউ বা রাজনীতি বাদ দিয়ে দিয়েছে, কেউ বা আবার জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে যোগদান করেছে। এখন আমার কথা হচ্ছে, ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে চরমনের ময়দানে যে মাহফিলটা করা হয় প্রতি বছরে, সেই মাহফিলের মধ্যে কি শুধু চরমনের লোকজনই যায়? না, সেখানে ভিন্ন ভিন্ন সংগঠন থেকেও প্রতি বছরে সেই মাহফিলের লোকজন যেত। অন্যান্য বছরের মাহফিলের তুলনায় এইবারের মাহফিলে সত্যি 3 গুণের মাত্র 1 গুণ মানুষ হয়েছে। আমি নিজে সেই চরমনের ময়দানে গিয়েছিলাম। অন্যান্য মাঠ, অন্যান্য বছরে যে পরিমাণে মানুষজন থাকে, এবারে কিন্তু তত পরিমাণে মানুষজন হয়নি। তার কারণটা কি হতে পারে? তার কারণ বেশ কয়েকটা হতে পারে। যেমন এইবারের মাহফিলটা প্রত্যেকবারের থেকে 1 মাসের মতো পিছিয়ে দেওয়া হয়েছে। দ্বিতীয়ত, রাজনৈতিক একটা ইস্যু কিন্তু আছে। আপনারা অনেকেই জানেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ সেই সংগঠনের মধ্যে জামাত শিবিরের কিছু গুপ্ত ছিল। ওই যে 17 বছর তারা তো মাথা উঁচু করে দাঁড়াতে পারেনি, নিজেকে শিবির বলেও কখনো পরিচয় দিতে পারেনি। আওয়ামী লীগ বলে পরিচয় দিয়েছে, কেউ বা আবার চরমনাই বলে পরিচয় দিয়েছে, কেউ বা আবার বিভিন্ন বিভিন্ন সংগঠনের নাম বলে তারা পরিচয় দিয়েছে। তো জামাত শিবিরেরই কিছু গুপ্ত ইসলামী আন্দোলন বাংলাদেশের যারা সেখানের যারা সত্যিকার অর্থে মুজাহিদ, যারা সত্যি সত্যি কর্মী, যারা সেখানের মুরিদ, সেই মুরিদের লঙ্গির ভিতরে গিয়ে এই জামাত শিবিরের গুপ্তগুলো লুকিয়েছিল নিজেদের পিঠ বাঁচানোর জন্য। যখনই স্বৈরাচারকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ হতে, এনসিপির পক্ষ হতে ছাত্র ভাই ও বন্ধুরা স্বৈরাচারকে বাংলাদেশ থেকে বিতাড়িত করেছে, তখন জামাত শিবির নামক সেই সংগঠনের কর্মীরা চরমনায়ের যে লঙ্গির ভিতরে তারা গিয়ে যে লুকিয়েছিল গুপ্ত হয়ে, সেখান থেকে বের হয়ে এসেছে। এসে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে, আর বলছে তারা চরমনায়ের থেকে জামাত ইসলাম নামক সেই সংগঠনের মধ্যে গিয়ে যোগদান করছে। আপনি আমি খুব ভালোভাবে জানি, চরমনায় নামক সেই সংগঠনের যারা মুরিদ, শুধু মুরিদ দাবি করলে কিন্তু কেউ মুরিদ হতে পারে না। কথাটা বুঝতে হবে, চরমনের মুরিদ কখনো নামাজ ছাড়তে পারে না। চরমনের মুরিদ কখনো আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধান পর্দাকে বাদ দিতে পারে না। চরমনের মুরিদ চরমনের মধ্যে থেকে যে 5টা ওষুধ দেওয়া হয়, সেই 5টা ওষুধ কখনো বাদ দিতে পারে না। আপনারা দেখেন, জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে যারাই গিয়ে যোগদান করছে, আপনারা তো ভিডিওতে দেখতে পাচ্ছেন, ফটো কার্ডগুলো দেখছেন, আপনার কাছে দেখে কি মনে হয় তারা কোনো চরমনের সাথে যুক্ত আছে? চরমনের কোনো মুরিদ বলে আপনার কাছে মনে হয়? তারা জামাত শিবিরের তারা পিঠ বাঁচানোর জন্য ওই চরমনের মুরিদের লঙ্গির ভিতরে গিয়ে লুকিয়েছিল গুপ্ত হিসাবে। ওই যে স্বৈরাচার বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছে, এখন লঙ্গির ভিতর থেকে বের হয়ে এসেছে জামাত শিবির। আবার নতুন করে গিয়ে
সেই জামাত শিবিরের মধ্যে যোগদান করছে, বলছে কি চরমনের থেকে গিয়ে যোগদান করছে। সত্যিকার অর্থ হচ্ছে এটা, আসলে চরমনের থেকে কেউ গিয়ে জামাত শিবিরে যোগদান করছে না, তাদেরই সংগঠনের লোক, ওই যে পিঠ বাঁচানোর জন্য লুঙ্গির নিচে লুকিয়ে ছিল তারাই। আপনারা হয়তো জেনে থাকবেন জামাত শিবিরের নায়েবে আমির যিনি ইন্তেকাল করেছেন আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহি আলাইহির সময় ওনার ওয়াজের স্টেজে হাজার হাজার মানুষ নব মুসলমান হতো, আপনারা হয়তো এটা জানেন। তখনও কিন্তু জানা গিয়েছে মুসলমান বেধর্মী সেজে আবারও নতুন করে ইসলাম ধর্ম গ্রহণ করত। তারা এটা হলো একটা প্রচারের কৌশল, তাদের সংগঠনের একটা প্রচারণার কৌশল। তখনই এই কৌশলগুলা তারা কাজে লাগিয়েছিল। আর এখন তো ওই যে বললাম না, পিঠ বাঁচানোর জন্য 17 বছর চরমনের মুরিদের লুঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে লুকিয়েছিল। স্বৈরাচার বাংলাদেশ থেকে চলে গিয়েছে, লুঙ্গির ভিতর থেকে গুপ্ত বের হয়ে এসেছে। সেই কারণেও চরমনের ময়দানে এবার মানুষ কম হয়েছে। আর দ্বিতীয়ত 1 মাস পিছিয়ে দিয়েছে মাহফিল। আরেকটা কারণ হচ্ছে ঈদ মাত্র গেল। আমি সবাই জানি ঈদের সময় মানুষের একটা কেনাকাটা থাকে, সেই কেনাকাটা করতে গিয়ে অনেকের হাত খালি হয়ে গিয়েছে, টাকার স্বল্পতা দেখা দিয়েছে। সেই টাকার কারণেও কিন্তু অনেকেই চরমনের ময়দানে যেতে পারেনি। আবার অনেকেই অফিস আদালতে ডিউটি করে, আমি জানি, সবাই জানি যে অনেকেই গার্মেন্টসে ডিউটি করে, বিভিন্ন কারখানা মিল কারখানায় অনেকেই চাকরি করে, যারা অন্যের অধীনে চাকরি করে। ঈদের সময় তাদেরকে ছুটি দেওয়া হয়েছে 10 দিন 12 দিন 8 দিন করে তারা ছুটি পেয়েছে। তাদেরকে কি আবার মাহফিলের জন্য ছুটি দিবে? ছুটি দিবে না। আমাদের কাফিলার মধ্যেই 4-5 জন গিয়েছে, তারা অনেক কষ্ট করে 2 দিনের ছুটি নিয়ে আবারও মাহফিল শেষ হওয়ার একদিন আগে চলে এসেছে, ছুটি পায় না। অনেকেই শুধু একদিনের ছুটি পেয়েছে। তো এখানে কি বোঝা যাচ্ছে না যে ঈদকে কেন্দ্র করে, নির্বাচনকে কেন্দ্র করে বিভিন্ন ইস্যু থাকার কারণে এইবারের মাহফিলে অন্যান্য মাহফিলের তুলনায় লোকজন কম হয়েছে? এটা তো অস্বীকার করার কোনো কিছু নেই। আর অনেকেই তো গুপ্ত হিসাবে এই চরমনের মধ্যে ছিল, যেমন জামাতের গুপ্তগুলো পিঠ বাঁচানোর জন্য চরমনের মুরিদের লুঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে লুকিয়েছিল, তারাও তো এবার বের হয়ে গিয়েছে। চরমনের সেই মাঠের মধ্যে যারা যায় সবাই কি চরমনের মুরিদ? সবাই কি চরমনের কর্মী? না, সবাই চরমনের কর্মী না, সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মী না, বিভিন্ন সংগঠন থেকে যায়। এবারে যে নির্বাচনের একটা ইস্যু নিয়ে যায়নি, আবার ঈদকে কেন্দ্র করে অনেকে ছুটি নিতে পারেনি, সেজন্য জানি অনেকের ঈদের কেনাকাটা করে টাকা ফুরিয়ে গিয়েছে, সেই কারণে জানি অনেকে আবার নির্বাচনকে কেন্দ্র করে যে 11 দলীয় সমঝোতার সেই জোটের মধ্যে একটা প্যাচ লেগেছে, দলটা ভেঙে গিয়েছে, এটাকেও কেন্দ্র করে অনেকে যায়নি। এটা হলো যার যেমন বুঝ, কেউ দাড়ি রাখে কাটে মুছ, কেউ আবার মুছ রাখে কাটে দাড়ি, এরকম আর কি সিস্টেমটা। চরমনের ময়দানে গেলে যে সবাই চরমনের সৈনিক, চরমনের কর্মী, বিষয়টা এমন না। আলী হোসেন ওসামা সাহেব যে অভিযোগটা তুলেছে সেই অভিযোগটা সত্য, কিন্তু যে অন্যান্য বছরের তুলনায় এবারের মাহফিলে লোক কম হয়েছে। তবে সে এখানে যে অভিযোগটা তুলেছে যে চরমনের থেকে হাজার হাজার লোক গিয়ে, মানুষ গিয়ে, কর্মী গিয়ে জামাত শিবিরের মধ্যে যোগদান করছে, এটা সে মিথ্যা কথা বলেছে। জামাত শিবিরের লোক পিঠ বাঁচানোর জন্য চরমনের মুরিদের লুঙ্গির নিচে গুপ্ত হিসাবে ছিল, সেগুলো এখন স্বৈরাচার চলে যাওয়ার পর থেকে লুঙ্গির ভিতর থেকে বের হয়ে এসে তারা বলছে আমরা চরমনের থেকে জামাত শিবিরের মধ্যে যোগদান করছি। চরমনের মুরিদের মাথার মধ্যে পাগড়ি বেচানো থাকে, শরীরের মধ্যে লম্বা জুব্বা থাকে, তাদের আমলের কোনো ঘাটতি থাকে না। যারা যাচ্ছে তাদের ভিতরে কোনো আমল আছে দেখতে পাচ্ছেন? এক একটা নেশাখুরের মতো দেখা যায়। আর নেশাখুর মানুষগুলো কোন সংগঠনের মধ্যে থাকে আমি সবাই জানি, জামাত শিবির নামক সেই সংগঠনের মধ্যে থাকে। বাংলা 12 মাসের নাম বলতে পারে না, তাদের এই সংগঠনের কয়েকজন কর্মী আছে যারা অনেক চিল্লাচিল্লি করে। আপনারা হয়তো সেই মানুষগুলোকে দেখেও কিন্তু বুঝতে পারেন যে জামাত শিবিরের কর্মীগুলো কেমন। আপনারা অনেকে আমাকেও বলতে পারেন, ভাই আমি কিন্তু চরমনের মুরিদ না। চরমনের মুরিদ হতে হলে অনেক যোগ্যতা লাগে। তবে চরমনাই সেই রাজনৈতিক দলটাকে আমার পছন্দ হয়, তারা ইসলামের উপর অটল আছে, ক্ষমতায় যেতে পারুক কিংবা যেতে না পারুক, শরিয়া আইন বাস্তবায়ন করবে, এটাই তাদের পরিপূর্ণ কথা। এমনকি তারা খাস পর্দা করে, আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো তারা খুব সুন্দরভাবে মানে, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের কোনো কমতি তাদের মধ্যে দেখা যায় না। জামাত শিবিরের তুলনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ইসলামের দিক থেকে হাজার গুণ এগিয়ে আছে। সেই সুবাদে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের একজন সাপোর্টার, মুরিদ না।
আমি মুরিদ হওয়ার যোগ্যতা রাখি না, কারণ মুরিদ হতে হলে সেখানের 5টা ওষুধ মানতে হবে। আমি 5টা ওষুধ মানতে পারি না। আমি একটা রাজনৈতিক সংগঠন হিসাবে ইসলামী আন্দোলন বাংলাদেশ নামক সেই সংগঠনটাকে ভালোবাসি। আরেকটা কথা হচ্ছে, ব্যবসা যদি করতে হয় আতরের এই ব্যবসা করার প্রয়োজন, তাহলে গ্রাম ছড়াবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ হচ্ছে একটা আতর, সেই আতরের কারণেই তাদের সাথে আমি জড়িত আছি। আমার মতো অসংখ্য অগণিত মানুষ আছে। আমাদেরও ইচ্ছে করে আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ফরজ বিধানগুলো অক্ষরে অক্ষরে পালন করে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের আমলগুলো সূক্ষ্মভাবে মানি। পরিস্থিতি, পরিবেশ আর নিজের গাফিলাতির কারণে মানতে পারি না। তবে সাদাকে সাদা বলার ক্ষমতা আমরা রাখি, সত্যকে সত্য বলার ক্ষমতা আমরা রাখি। সত্যকে নিজের দলের জন্য, নিজের স্বার্থের জন্য সত্যকে কখনোই মিথ্যা কথা বলি না। যেটা মিথ্যা সেটা মিথ্যা, যেটা সত্য সেটা সত্য, যেটা সাদা সেটা সাদা, যেটা কালো সেটা কালো। তো আলী হোসেন ওসামার কথায় আপনারা কে কি মতামত এখানে পেশ করবেন অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর আমার মতামত অনুযায়ী জামা শিবিরের লোক জামা শিবিরের মধ্যেই যোগদান করছে, চরমনায়ের না। তবে নিজেদের পিঠ বাঁচানোর জন্য 17 বছর চরমনায়ের মুরিদের লঙ্গির ভিতরে গুপ্ত হিসাবে ছিল, সেগুলো লঙ্গির ভিতর থেকে বের হয়ে জামা শিবিরের মধ্যে যোগদান করছে। এটা আমার মতামত, আমি বলছি। তবে আপনার মতামত অবশ্যই কমেন্টে লিখে জানিয়ে যাবেন।